আমি এখন লাল শাক আর এই সাদা শাক মাটি প্রস্তুত হয়ে গেছে। এখন লাল শাক আর সাদা শাক বীজ একসাথে করে আমি এখন খেতে লাগাবো। তো আমি বীজগুলো এখন একটা পাত্রে ঢেলে নিলাম। তারপরে এখন এটা হচ্ছে সাদা শাক, বেশ ভালো করে লাগানো আছে, দাঁততে ছিঁড়ে ফেলি তাহলে, কি বলেন সবাই? হ্যাঁ অবশ্যই। দাঁততে ছিঁড়ে ফেলতেছি। তো দুইটাই মিক্সড করে লাগাবো। দেখুন দুইটা একসাথে ঢেলে নিলাম। এখন এখন আমি যাচ্ছি ক্ষেতের দিকে। তো এইখানে আবার লাউ গাছ লাগিয়েছি, পেঁপে গাছ, কাঁঠাল গাছ আর মালটা গাছের অবস্থা ভালো না, ওদিকের গুলো ভালো। এইখানে কিছু পরীক্ষামূলকভাবে আলু গাছ লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট এসেছে। তো এইখানে দেখুন গাঁদা ফুল গাছ, এখানে আলু গাছ, ওইখানে আলু গাছ, সুপারি গাছ দেখতে পারতেছেন, এখানেও আলু গাছ লাগানো হয়েছে। ওদিকে আছে পেয়ারা গাছ, এখানেও পেয়ারা গাছ, জামরুল গাছ আর কলা গাছ তো দেখতেই পাচ্ছেন কত কলা গাছ। তো আমি সামনে এইখানে মাটি প্রস্তুত করেছি, এদিকে এদিকে দেখো গাছগুলো দেখো, ঠিক আছে? এখানে আছে নারকেল গাছ, পরিষ্কার করতে হবে। তো আমি এখন এই কি বলে এই বীজগুলোর ভিতরে একটু বালু মিক্সড করে দিচ্ছি। বালু মিক্সড করে কি দিলে কি হয়, বীজগুলো ছিটাইলে মানে একসাথে অনেকগুলো পড়ে না, ছড়িয়ে যায় আর কি। তো আমার এই যে আমি কিছুক্ষণ আগে এইটা মাটি প্রস্তুত করেছি, মাঝে মাঝে আবার এই যে কি বলে এই গাছ লাগিয়েছি আর কি, বেগুন গাছ লাগিয়েছি, ঠিক আছে? এখন আমি এই যে ছিটিয়ে দিচ্ছি আর কি। বীজগুলো আমি ছিটিয়ে দিচ্ছি। আমার এদিকে ছিটানো প্রায় শেষ, এখন এই পাশে ছিটাই দিচ্ছি। ছিটানো শেষ, কিছু আছে একটু ভিতরে, কিছু রয়ে গেছে আর কি। তোমার বীজগুলো ছিটানো শেষ। এই দেখুন একটা কি বলে এটা লাউ গাছ, আমি তেঁতুল গাছের উপরে উঠাই দিছি, আশা করি ইনশাল্লাহ সামনে লাউ ধরবে আর কি, ঠিক আছে? তো এখন যেহেতু ছিটা দিছি উপরে, হালকা পাতলা একটু করে দেওয়া দরকার। এটা এইভাবে একটু বীজগুলো একটু মাটির নিচে দিয়ে দিই, তাহলে ভালো হবে, পোকামাকড় বীজগুলো খেতে পারবে না আর কি, আর দ্রুত গাছগুলো চারা গজায় যাবে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।